আজকে আমরা আলোচনা করব ওরাল ক্যান্সার মানে মুখ আর মুখগহ্বরের ক্যান্সার নিয়ে। নমস্কার, আমি ডাক্তার সৌরভ দত্ত। আমি একজন হেড অ্যান্ড নেক অনকোসার্জন। বর্তমানে আমি মণিপাল গ্রুপ অফ হসপিটালসে যুক্ত। মেনলি আমরা কাজ করি অ্যাজ এ টিম ইন মেডিকা হসপিটাল, যেটা এখন মণিপাল গ্রুপের একটি হসপিটাল। আজকে আমরা আলোচনা করব ওরাল ক্যান্সার মানে মুখ আর মুখগহ্বরের ক্যান্সার নিয়ে। মুখের ক্যান্সার আমাদের দেশে ক্যান্সারগুলোর মধ্যে ছেলেদের মধ্যে সবচেয়ে কমন ক্যান্সার, আর মেয়েদের মধ্যে এটা থার্ড মোস্ট কমন। সব মিলিয়ে ভারতের প্রায় 15 থেকে 20% ক্যান্সার রোগী এই মুখের ক্যান্সারে আক্রান্ত। এই ক্যান্সার কিন্তু মেনলি আমাদের দেশেরই সমস্যা। কেন? কারণ আমাদের দেশে স্মোকলেস টোব্যাকো মানে ধোঁয়াহীন তামাক, গুটকা, সুপারি, খৈনি এগুলো নেয়। এগুলোর জন্য মুখের ক্যান্সার আমাদের দেশে অত্যন্ত বেশি হয়। সুতরাং এই ক্যান্সার থেকে যদি বাঁচতে হয় তাহলে এই জাতীয় যে কোনো তামাকজাত দ্রব্য বা সুপারি এগুলো থেকে আমাদের দূরে থাকতে হবে। যারা অলরেডি এই ক্যান্সারে আক্রান্ত অথবা যাদের কাছের লোক, চেনাশোনা, আত্মীয় আক্রান্ত, যারা ভাবছেন যে কী ট্রিটমেন্ট, দেখুন ওরাল ক্যান্সারের ট্রিটমেন্ট কিন্তু একেবারেই মেনলি সার্জিক্যাল। যে কোনো ক্যান্সারের আমাদের 3টে ধরনের ট্রিটমেন্ট হয়: সার্জারি, রেডিওথেরাপি, কেমোথেরাপি। মুখের ক্যান্সারের ক্ষেত্রে মেনস্টে অফ ট্রিটমেন্ট ইজ সার্জারি, অপারেশন। মুখের ক্যান্সারের আপনাদের যে কোনো ক্যান্সারের 4টে স্টেজ হয়: স্টেজ 1, স্টেজ 2, স্টেজ 3, স্টেজ 4। নর্মালি স্টেজ 1 বা স্টেজ 2 ক্যান্সারের ক্ষেত্রে অপারেশন করলেই পেশেন্ট ভালো হবার চান্স খুব বেশি থাকে, তার সাথে আর অন্য ট্রিটমেন্ট দরকার হয় না। স্টেজ 3 বা 4 হলে অপারেশনের সাথে সাথে রেডিয়েশন বা কেমোথেরাপিও দিতে হয়। তাই জন্য এগুলোকে বলা হয় মাল্টি মডালিটি ট্রিটমেন্ট। এখন মুখের ক্যান্সারের ট্রিটমেন্টের মেন ব্যাপার কি? কারণ এর ট্রিটমেন্টের একটু জটিল পার্ট আছে অনেকটাই। তার কারণ আমাদের মুখের মধ্যে চোয়াল, তালু, জিভ এই যে অঙ্গগুলো রয়েছে এগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, কথা বলা, খাওয়া দাওয়া ইত্যাদি। তাই জন্য এগুলো যদি আমাদের ক্যান্সারের জন্য বাদ দিতে হয়, প্রপার রিকনস্ট্রাকশন দরকার। এখন আমাদের নর্মালি আমরা যে রেগুলার প্র্যাকটিস করি, অনেক পেশেন্ট আসেন, তারা এসে বলেন, ডাক্তারবাবু আমরা না এটা একটু যদি ছোট বাদ দেওয়া যায়। এইটা আমি কাউকে দেখিয়েছিলাম, তিনি বলেছেন এটা অল্প করে বাদ দিয়ে দেবো তাহলেই হবে। আপনি বলছেন এতটা বাদ দিতে হবে। দেখুন, ক্যান্সারের ক্ষেত্রে অনেকগুলো ফ্যাক্টর থাকে যেটা ক্যান্সার পরবর্তীকালে ফিরে আসবে না, মানে ফিরে আসার চান্সটা যাতে কমে। কোনো ক্যান্সারই গ্যারেন্টি দেওয়া যায় না ফিরবে না, কিন্তু ফিরে আসার চান্স যাতে মিনিমাইজ হয়। তার মধ্যে অনেক ফ্যাক্টর থাকে যেগুলো আমাদের হাতে নেই। টিউমারের স্টেজ, গলার নোডে গেছে কি না, এরকম অনেক কিছু ফ্যাক্টর আছে। কিন্তু আমাদের হাতে যেটা আছে একমাত্র ফ্যাক্টর, সেটা হচ্ছে সার্জিক্যাল মার্জিন। মানে ক্যান্সারের অপারেশনে যতটা রোগ তার থেকে অনেকটা বেশি বাদ দিতে হয়, এবং সেই বাদ দিতে গেলে অনেক গুরুত্বপূর্ণ অর্গান বাকি যায়, অনেক অংশ মুখের বাদ দিতে হয়। সেগুলো যদি আমরা না বাদ দিয়ে অল্প করে করি, তাতে হয়তো সাময়িক আমার একটা মেন্টাল স্যাটিসফ্যাকশান হয়, রোগের ট্রিটমেন্ট কিন্তু হয় না। রোগটা খুব তাড়াতাড়ি ফিরে আসে, এবং সেক্ষেত্রে আমাদের হয়তো অনেক সময় সেটা অনেক অ্যাডভান্স স্টেজে আসে, এবং সেক্ষেত্রে অনেক সময় আমরা দেখেছি আমরা কিছু করতেই পারি না। ক্যান্সার সার্জারির ক্ষেত্রে আমি খুব জোর দিয়ে বলবো, ক্যান্সার সার্জনদের দিয়েই করা উচিত। কারণ এখানে
ইট ইজ ওয়ান টাইম সার্জারি। একবার ভুল হলে গো ব্যাক করে পেছনে যাওয়ার চান্সটা কিন্তু খুব কম থাকে। তাই যখন আপনারা কোথাও ক্যান্সার সার্জারির কথা ভাববেন, মুখের ক্যান্সার, যে কোনো ক্যান্সার, আমি যেহেতু মুখের ক্যান্সার নিয়ে বলছি, তাই ক্যান্সার সার্জন, ডেডিকেটেড ক্যান্সার সার্জনরা করছে কিনা এটা একটু দেখে নেওয়াটা দরকার। এবং মুখের ক্যান্সারের ক্ষেত্রে আরেকটা পার্ট খুব গুরুত্বপূর্ণ, রিকনস্ট্রাকশন। সো আমরা যেমন একটা টিম হিসেবে কাজ করি, আমাদের টিমে আছেন আমি, ডক্টর হর্ষ ধর, ডক্টর কিংসুক চ্যাটার্জি, আমরা অ্যাজ এ টিম কাজ করি এবং আমরা সমস্ত পেশেন্ট একসাথে দেখি, একসাথে ওটি করি। তার কারণ এই জটিল অপারেশনগুলো একটা টিম হিসেবে করলে যতটা ভালো আউটকাম দেয়া যায় সেটা অন্য ক্ষেত্রে দেয়া যায় না। এবং তার সাথে আমাদের দুর্দান্ত একটা প্লাস্টিক সার্জারি ব্যাকআপ লাগে। অনেক সময় আমরা ভাবি যে আমরাই এর রিকনস্ট্রাকশন করে দেবো, আমরাই একটা নতুন জীব তৈরি করব। বিভিন্ন স্টাডিতে দেখা গেছে যে এই একজন দুটো ক্ষেত্রে করা আলটিমেট আউটকাম অতটা ভালো হয় না। সবসময় স্পেশালাইজড লোক, তাই আমাদের সবসময় বিশ্বাস করি যে আমাদের রিকনস্ট্রাকশন মেনলি প্লাস্টিক সার্জনরাই করেন। আর তার সাথে সাথে স্টেজ 3-4 সেখানে অ্যাডভান্স ট্রিটমেন্ট লাগে, মাল্টিমডালিটি ট্রিটমেন্ট লাগে, সেখানে কিন্তু আমরা রেডিয়েশন, কেমো ইত্যাদি। সো আমরা সবসময় চেষ্টা করি যাতে এক ছাতার তলায়, তাই আমরা যেখানেই কাজ করি না কেন, বর্তমানে যেখানে রয়েছি মণিপাল গ্রুপ যে হসপিটালে করি মেডিকায়, সেখানে সমস্ত কিছু একসাথে করা হয়। মুখের ক্যান্সার থেকে বাঁচার উপায় কি? তামাক, সুপারি এগুলো থেকে দূরে থাকুন, মদ্যপান। আর যদি কাছের কারু, চেনা জানা, নিজেদের কেউ এরকম আক্রান্ত হন, তাহলে ভয়ের কোনো কারণ নেই। আজকের দিনে দাঁড়িয়ে অত্যন্ত ভালো যদি ট্রিটমেন্ট করা যায়, বেশিরভাগ পেশেন্টই ভালো হয়ে যান, কথাবার্তা ভালোভাবে বলেন, খাওয়া দাওয়া করতে পারেন, হয়তো মিনিমাল কিছু প্রবলেম থাকে, বাট আদারওয়াইজ যদি ঠিক জায়গায় সার্জারি করা হয়, ঠিক লোকের কাছে ঠিকভাবে ট্রিটমেন্ট হয়, ভালো হবার চান্স অত্যন্ত ভালো।